সিলেট সদর উপজেলার 22 টিলার মাছ চাষী মতিউর রহমান বছরের শুরুতে ধার দেনা করে কয়েক লাখ টাকা দিয়ে মাছ চাষ করেন এই খামারি। চলতি বছরের দুইবারের সৃষ্ট আকস্মিক বন্যায় সীমাহীন ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। সিলেটে দ্বিতীয় ধাপের বন্যার পানিতে পুকুরের মাছের সাথে ভেসে যায় তার সবজি ক্ষেত ও পোল্ট্রি ফার্ম। সহায় সম্বল হারিয়ে এখন তার অমানিসার অন্ধকার। আমার বর্তমানে একটা মাছ বেচারু যদি মাছ মনে করেন যে হয়তো 2-4 ঘন্টা মারলাম, রাতে রাতে চল করে গেছি, পারা গেছে না, আমরা একটা মাছও মাত্র। শুধু মতিউর রহমান নন, তার মতো এই অঞ্চলের প্রায় 55,000 মাছ চাষির এখন একই অবস্থা। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 12,424 জন খামারি। সবার কণ্ঠেই এখন সম্পদ হারানোর সুর। 90 শতক আমার 55,000 টাকার পোনা মাছ ছাড়ছিলাম আমি, 20,000 মাছ আছে। মাছ আপনার ও সাইজ হয়ে গেছে, ও মাছ আমার সারা ফান্ডে নিছে কি বাবা। প্রচুর মাছ ক্ষতি হয়েছে। যারা ফিশারি আসতো ফিশারিগুলো তলে গেছে কি আপনার, যেমন ফাঙ্গাস মাছ, এরপরে তেলাপিয়া মাছ, এগুলা তো আপনার ফিশারির মাধ্যমে হয়েছে, এগুলা সবও তলে গেছে কি। 22-এর বন্যা যেরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। কারণ 22-এর বন্যা তো হঠাৎ পানি আসছে আর গেছে গিয়া, আর এই যে বর্তমানে যে বন্যা, এই বন্যায় আস্তে আস্তে পানিটি কমতেছে। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, সিলেটের প্রথম দফার বন্যায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 20,61,00,000 টাকা। আর এবারের বন্যায় 13 উপজেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 27 কোটি টাকায়। 2,377 হেক্টরে চাষকৃত মাছের মধ্যে নষ্ট হয়েছে 1,171 টন মাছ। পুকুরের পাড়ে অনেকে নেটিং করেছেন মাছটাকে সেভ করার জন্য, সেই নেটিং সহ তাদের অবকাঠামোগত কিছু লস আছে আর কি। তো আমাদের প্রথম ধাপে প্রায় 20 কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল। আবার দ্বিতীয় ধাপের বন্যায়ও তাই প্রায় 27 কোটি টাকার মতো চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। ঢলের পানিতে কেবল মাছের ক্ষতি হয়েছে এমনটি নয়, বরং নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর জমির শাকসবজি ও ফসল। তলিয়ে গেছে আউশ ধান ও বীজ সহ নানান শাকসবজি। লাউ গাছ টাউগাছ আসিল, ওই আমরা গরিবে বেচার সময় আনলে ওই জন্য একটা লাউ বেচলে ওই জন্য আমরা 2-4 টাকা পাই। বাড়ি ক্ষতি হয়েছে তো ভাঙ্গি লেছে, ঘরে ধরে ভাঙ্গি লেছে, দেবে বাড়িয়া ভাঙ্গিয়া মাটি উঠে লইয়া গেছে কি বুঝলেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত যে পরিমাণ হয়, তারা তো এই পরিমাণ সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা তেমন কিছু পায় না। এবারের বন্যায় শুধুমাত্র সিলেটে 20,440 হেক্টর কৃষি জমির মধ্যে সিলেটে তলিয়ে গেছে 17,377 হেক্টর জমির ফসল, যাতে ক্ষতি হয়েছে 389 কোটি টাকা। যদিও বছরের প্রথম বন্যায় সিলেটের কৃষকদের ক্ষতি হয়েছিল প্রায় 143 কোটি টাকার ফসল। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির সঠিক পরিমাণ আরও বাড়তে পারে বলছে কৃষি বিভাগ। যেহেতু আগেরবারে আমাদের মাঠে এবং হাওরগুলাতে পানিতে পূর্ণ ছিল, নদীগুলো ভরেছিল, এইবার যে বন্যাটা আসলে এটা পুরাটাই উপচে উঠছে আর কি। ওটার কারণে আমাদের যে মাঠে ফসল ছিল 20,440, এর মধ্যে প্রায় 17,377 হেক্টরই আমাদের নিমজ্জিত হয়ে যায়। এর আগে 2022 সালে ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে শুধুমাত্র কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছিল প্রায় 2,500 কোটি টাকা। রাকিবুল রাফি, এখন, সিলেট।